নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব রসবড়া। এটা খুব পুরনো একটা রেসিপি। ছোটবেলা থেকেই মাকে দেখতাম এই রসবড়া বাড়িতে তৈরি করতে। ভীষণ ভালো লাগতো খেতে। নরম তুলতুলে রসালো এই রসবড়া মুখে দিলেই মিলিয়ে যেত। আজ আমি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঠিকভাবে রসবড়া তৈরি করতে না জানলে ভিতরে রস ঢুকবে না আর ভিতরটা শক্ত দলা পাকিয়ে থাকবে। তাই কিভাবে এই রসবড়া তৈরি করলে একদম নরম তুলতুলে হবে সেই টিপস সহই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রসবড়া তৈরি করতে উপকরণও খুব একটা বেশি লাগে না, খুব অল্প উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। আমি রসবড়া তৈরি করার জন্য এখানে 500 গ্রাম আমি বিউলি ডাল নিয়ে নিয়েছি। আর ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তবে ডাল ভেজানোর আগে ডালগুলোকে আমি হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কারণ ডালের মধ্যে অনেক পাউডার মেশানো থাকে, তাই দেখবেন ডালগুলো জলে দেওয়ার পরই জলের কালারটা কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে। তাই খুব ভালো করে ডলে ডলে জল পাল্টে পাল্টে যতক্ষণ না ডাল থেকে সাদা জল বা পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ডালগুলোকে ধুয়ে নিতে হবে। আর ডাল ভালো করে ভিজিয়ে নিলে ডালটা বাটতেও সুবিধা হয়। এবার মিক্সি জারের মধ্যে ডালগুলোকে ছেঁকে দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি বেটে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য জল। ডাল বাটতে বাটতে যদি আরো জলের প্রয়োজন হয় তখন আরো অল্প জল অ্যাড করব। আগে থেকেই আমি একবারে বেশি করে জল দিয়ে দেবো না, তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে। ডাল বাটা হয়ে গেছে, আমি একটা বড় বাটিতে ডালটা ঢেলে নিচ্ছি। আমি যখন ডালটা ফেটাবো তখন বড় জায়গা হলে সুবিধা হয়। আর একই রকম ভাবে বাকি ডালটাকেও আমি বেটে নেব। আবারও ডাল বেটে নেওয়া হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডালটা আমি জল দিয়ে খুব বেশি করে পাতলা করে নিইনি, মোটামুটি বেশ ঘন করেই রেখেছি। এবার দিয়ে দিচ্ছি অল্প নুন। এবার আমি ডালটাকে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। রসবড়া তৈরি করার সময় ডালটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়াই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। ডাল যত ভালোভাবে ফেটানো হবে রসবড়া ততটাই ভালোভাবে তৈরি হবে। একদম নরম তুলতুলে আর ভিতরে রস ঢুকে একদম তুলোর মতো নরম হয়ে যাবে। আর ডাল যদি ঠিকঠাক মতো ফেটানো না হয় তাহলে ভিতরে রস ঢুকবে না আর বড়ার ভিতরে একদম শক্ত একটা দলা পাকিয়ে থাকবে। ডাল যখন প্রথমে ফেটাতে শুরু করবেন তখন দেখবেন ডালটা বেশ ভারী হয়ে আছে। আর ডালটা যত ফেটাতে থাকবেন দেখবেন আস্তে আস্তে ডালটা কিরকম হালকা হয়ে যাচ্ছে আর ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে যাবে। আমি ডালটাকে প্রায় 7-8 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একদম প্রথমে ডালটা ফেটানোর সময় একটু কষ্ট হয়, তারপরে যখন ডালটা একটু ফুলে হালকা হয়ে যায় তখন কিন্তু খুব সহজেই হাতটা ঘোরানো যায় আর খুব ভালোভাবে ফেটানো যায়, কোনো অসুবিধা হয় না। আমার এখন ডালটা কিন্তু খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। তবুও আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি যে ডাল খুব ভালোভাবে ফেটানো হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো। আমি এখান থেকে অল্প একটু ডাল বাটা নিয়ে নিলাম আর একটা বাটিতে জল নিয়ে ডালটা জলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন ডালটা একদম জলের উপরে ভাসছে, তার মানেই ডাল খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। দেখুন আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন জলে দেওয়ার সাথে সাথে ডালটা একদম উপরে ভেসে রয়েছে। আবার খুব বেশি করেও কিন্তু ডাল ফেটানো যাবে না, তাহলে আবার বড়াগুলো যখন রসে খুব ভালোভাবে ভিজে যাবে তখন দেখবেন বড়াগুলো কেমন ভেঙে ভেঙে যাচ্ছে। একটা ঢাকা দিয়ে 15-20 মিনিট মতো ডালটাকে রেখে দিলাম। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 500 গ্রাম মতো মিছরি আর দিয়ে দিলাম 1.5 লিটার জল। আপনারা এখানে চিনি দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3টে ফাটানো এলাচ। এবার ভালো করে নেড়েচেড়ে মিছরিটাকে জলের সাথে মিশিয়ে দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নেব। এখন জলটা বেশ ভালো করে ফুটে গেছে আর মিছরিটাও জলের সাথে ভালো করে গুলে গেছে। আমি এবার নামিয়ে নেব। এখানে জলটাকে খুব বেশি আঠালো করার দরকার নেই, মানে 1 তার কি 2 তার করার কোনো প্রয়োজন নেই। চিনিটাকে জলের সাথে ভালো করে ফুটিয়ে নিয়ে একটা মিষ্টি জল তৈরি করে নিলেই হবে। আমার রসটা তৈরি করা হয়ে গেছে, আমি কড়াইটাকে নামিয়ে নিলাম। এবার আর একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এই গরম তেলে গোল গোল বড়ার আকারে দিয়ে দিচ্ছি। কড়াই ভর্তি করে বড়াগুলো দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে একটু সাবধানে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি বড়াগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলো ভাজবো আর নেড়ে চেড়ে উল্টে পাল্টে বড়াগুলোর চারিদিক সুন্দর করে ভাজতে থাকবো। আর বড়াগুলো যতক্ষণ না গোল্ডেন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। এখন আমার সব বড়াগুলোতে সুন্দর গোল্ডেন কালার এসে গেছে। আমি এবার বড়াগুলোকে ভালো করে তেল ঝরিয়ে ছাঁকনি দিয়ে তুলে নেব। আর এই গরম গরম বড়া গরম রসের মধ্যে দিয়ে দিচ্ছি।
আর আমি চিনির রস যে পাত্রে তৈরি করেছি সেই পাত্রটা সবসময় চেষ্টা করবেন একটু ছড়ালো বড় সাইজের পাত্র নিতে, এতে রস বড়াগুলো ভেজাতে খুব সুবিধা হবে। ভেজে নেওয়া সব বড়াগুলো আমি রসের মধ্যে দিয়ে হালকা করে একটু নেড়ে দিলাম। আরও যে ব্যাটার রয়েছে সেগুলোকেও আমি ভেজে নেব। বড়াগুলো ভাজার সময় খুব বেশি বড় করব না, একটু ছোট ছোট করে বড়াগুলো ভাজবো। এখন যে সাইজটা দেখছেন রসে ভেজানোর পর কিন্তু ফুলে আরও বড় হয়ে যাবে। আর শেষে যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই বড়াগুলো গোল্ডেন কালার হয়ে গেছে, আমি এগুলোকেও খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। সব বড়া ভাজতে ভাজতে যদি রস একদম ঠান্ডা হয়ে যায় তাহলে বড়ার মধ্যে রস খুব ভালোভাবে ঢুকবে না, তখন অল্প একটু গ্যাসটা জ্বালিয়ে দেবেন, সামান্য একটু রসটা গরম করে নিয়ে আবার গ্যাসটা অফ করে দেবেন, তাহলে আবার বড়াগুলোর মধ্যে খুব ভালোভাবে রসটা ঢুকে যাবে। সব বড়াগুলো দিয়ে দিয়েছি, আবার একটু হালকা করে নেড়ে দিলাম। আর ছড়ানো পাত্রটা নেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন বড়াগুলো খুব সুন্দরভাবে কিন্তু রসের মধ্যে ভেজানো যাচ্ছে। আর যদি ছোট পাত্র হয় তাহলে প্রথমবার বড়াগুলো দেওয়ার পর দ্বিতীয়বার যখন দেবেন তখন বড়াগুলো কিন্তু আর রসে ঠিক করে ভেজানো যাবে না। প্রথমবার যে বড়াগুলো দিয়েছেন দেখবেন তার উপরেই আবারও বড়াগুলোকে দিয়ে দিতে হচ্ছে, মানে বড়ার গায়ে কিন্তু আর রসগুলো লাগছে না। আর এই বড়াগুলোকে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টেও দেওয়া যাবে না, কারণ তলার বড়াগুলো আগে থেকেই ভিজে সফট হয়ে গেছে। এখন যদি খুন্তি দিয়ে বেশি নাড়াঘাটা করা হয় তাহলে সব বড়াগুলো ভেঙে যাবে। তাই যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার মতো আলতো হাতে খুব আস্তে আস্তে একটু ঝাঁকিয়ে বড়াগুলোকে ওলট পালট করে নিতে পারেন। আমার এখানে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে আর সব বড়াই কিন্তু আমি রসে দিয়ে দিয়েছি। এখন এই বড়াগুলোকে আমি রসের মধ্যে খুব ভালো করে ভিজতে দেবো। এই বড়াগুলো আমি একদম প্রথমে দিয়েছি সেই বড়াগুলো খুব ভালোভাবে ভিজে গেছে, আর যেগুলো শেষের দিকে সেগুলো এখনো ভেজেনি। তাই এবার একটা ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ রেখে দেবো। এই বড়ার মধ্যে এখন অনেকটা রস রয়েছে, খানিকটা রস কিন্তু এখনো টানবে। যদি দেখেন আপনাদের বড়ার মধ্যে রস কমে গেছে অথচ সব বড়া ভেজেনি, তাহলে কিন্তু আবারও খানিকটা চিনি জলে ফুটিয়ে নিয়ে উপর দিয়ে ঢেলে দেবেন। রস বড়া পুরো রেডি হয়ে গেছে। আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি বড়াগুলোর ভিতরে কীরকম রস ঢুকেছে আর বড়াটা কতটা সফট হয়েছে। দেখুন একদম তুলোর মতো নরম হয়েছে বড়াগুলো, আর হাতে করে চাপ দিলেই কিন্তু ভিতর থেকে রস বেরিয়ে আসছে। আর একটা রস বড়াও কিন্তু আমার এখানে ভেঙে যায়নি, প্রত্যেকটা বড়া কিন্তু আস্ত রয়েছে। এবার আমি এই বিউলি ডালের রস বড়া পরিবেশন করে দেব। আর এই রস বড়া খুব গরমের চেয়ে কিন্তু একটু ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। নাও ঠিক এভাবেই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো খেতে লাগবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।